দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আপন কফি হাউসের ঠিক সামনেই রয়েছে। এখানে 2 দিন আগে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে এক নারীকে আপন কফি হাউসের এক কর্মচারী তাকে আঘাত করেছেন। এখানে কি হয়েছিল সম্পূর্ণ বিষয় জানার চেষ্টা করব। আমরা এখানকার রেগুলার কাস্টমার। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই মেয়েটা ভিতরে হুট করে 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে ভিতরে অনেক সময় কাস্টমারের খাবার থাকা অবস্থায় কফি চায়, কফি না দিলে কাস্টমারের গায়ে ছুঁড়ে মারে, আবার টাকা চায়, টাকা না দিলে মুখে থুতু মারে। তো এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসলে খুবই ডিসক্রেডিট। এটার জন্য অনেক সময় অনেক কাস্টমার বিরূপ হয়ে যায়, কাস্টমার আসে না, কাস্টমার একটা কমপ্লেন থাকে। তো এই মেয়েটা হলো ভাসমান, বিভিন্ন সময় এভাবে ঢোকে। এদেরকে দেখছি সবসময় চেষ্টা করে ভালোভাবে বুঝে শুনে বের করে দেওয়ার জন্য। তো ওই দিন বের করে দিছে একই ঘটনার পরে, পরবর্তীতে মেয়েটা আবার ঢোকার চেষ্টা করে। মেয়েটাকে যখন ঢুকতে দেয় না, তখন আবার দেখা যাচ্ছে যে মেয়েটা দরজা লাথি মারে। একটা পর্যায়ে গিয়ে যে ছেলে, ওই যে একটা ছেলে শুভ নাম, ওই ছেলেটা দেখলাম যে মেয়েটার গায়ে 2টা বাড়ি মারছে। বাড়ি মারাটা এটাও আসলে দুঃখজনক, এটা আমরা কেউ কাম্য না। আসলে মেয়েটা এইখানকার ভাসমান, আমরাও কোনো মেয়েটা ট্রেস পাচ্ছি না, কেউই পাচ্ছে না। প্রশাসনও খুঁজতেছে, আপনারাও খুঁজতেছেন, মেয়েটাকে এখন পাওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ, এই মেয়ে তো রাস্তাঘাটেই থাকে। আমরা আমাদের মাদার টেকে থাকে, বললাম না আপনারে, মাদার টেক এলাকাতে জন ছিল 1.5-2 বছর আগে আমি জন ছিলাম, দেখছি, মানে ওই এলাকায় ছিল। রাস্তাঘাটেই থাকে, মানুষের তো টাকা তোলে। আমি খবরটা দেখে আমি পরে ভালো করে দেখলাম যে না, ওই মেয়ে তো ওই মেয়া, যে মেয়ের আমি চিনি। চাঁদ রাইতেও আমাদের মাদার টেক এলাকাতে রাস্তাঘাটে চলাচল করতো, বুঝছেন? মানুষের কাছ থেকে যে 10টা টাকা দিবেন, 20টা টাকা দিবেন, কিছু খামু। টাকা পাইলেও দৌড় দিত, না পাইলেও দৌড় দিত। আমি বলতাম যাই তুই এনেকে, তোর বাপ মার তো হুদাই করতাম, কিন্তু একটু পাগল টাইপের। এমনি কিন্তু ওর বাসা বাড়ি কিছুই চিনতাম না, রাস্তাঘাটে খালি থাকি। নির্দিষ্ট কোনো স্থান আছে মানে রাস্তাঘাটে ঘুমাই কই তা তো জানি না, যখনই দিই তখন রাস্তাঘাটে দেখি। চাঁদ রাইতেও দেখছি, রাইতে 12টার দিকে, যে আমার বলে যে মতিঝিল যাবেন, মতিঝিল কোন জায়গায়, কই কি সিনেমা হল আছে না ওইদিকে, আমি কোনো ওইদিকে যাবো না। হ্যাঁ, আমার কাছ থেকে চাইছে 10 টাকা 20 টাকা। মেয়েটাকে আমরা চিনতাম না, কিন্তু আমাদের শোনা মতে অন্যদের জায়গায় এখানে ভিড় ছিল, তো জিজ্ঞাসা করতে তারা বলল মেয়েটা ড্রাগ এডিক্টেড ছিল নাকি মেয়েটি। তো যা শোনা মতে এমনিতে তারা মেয়েটি ভিতর গিয়ে স্টাফদের, তারপর কাস্টমারদের, অন্যান্য কাস্টমারদের ডিস্টার্ব করতো। তো একবার বের করে দিচ্ছে, বের করে তারপর আবার মনে হয় ডিস্টার্ব করতে, তারপর এক স্টাফ মাথার মধ্যে ধাক্কা দিয়ে বের করার পর এখানে একটি গার্ড দাঁড়িয়ে ছিল, গার্ডের হাতে লাঠি ছিল। তো সে লাঠি নিয়ে স্টাফটি মেয়ের হাঁটুতে 2টো বাড়ি দিয়েছে। আমাদের আপন কফি হাউস খিলগাঁওয়ের একটি ব্র্যান্ড। এখানে সবাই মোটামুটি আপন কফি হাউসকে খুব ভালো জানে এবং সুনামের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। পরে গত 11 তারিখে পরিকল্পিতভাবে আপনারা যে ভাইরাল একটি ভিডিও দেখেছেন, যে মেয়েটির ছবি দেখেছেন, সেই মেয়েটি মূলত এখানের দোকানদার যারা আছে, যারা ব্যবসা করছে, অনেকেই চিনে একে। যত কাস্টমার আসে এখানে মানুষজন দাঁড়ায়, যখন আমাদের কফিও বাইরে দাঁড়িয়েও খেতে হয়, কারণ অনেক বেশি লোকজন হয়, তত লোকের বসার জায়গা দেওয়ার মতো স্পেস আমাদের এখানে ভিতরে নেই। সেখানে আমাদের কাস্টমারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে, কাপড় টানে এবং তাদের কাছ থেকে টাকা দাবি করে, টাকা চায়। তো আমাদের যারা কাস্টমার আছে তারা খুবই বিরক্ত হয়। তো আমরা বাইরের ঘটনাগুলোকে আমরা ভিতরে নিয়ে আসতে চাই না কখনোই, কিন্তু এই মেয়েটি একেবারে ওই দিন পরিকল্পিতভাবে মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে এবং আমার কাছে মনে হয়েছে এটি একটা সাজানো নাটক। আচ্ছা, আমরা প্রথম আপনাদের যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে একটি মেয়ের গায়ে কীভাবে আঘাত করা হলো, এটা মানুষের দৃষ্টি। আমার মাও একজন মেয়ে, আমার বোন মেয়ে, আমার স্ত্রী মেয়ে। তাদের প্রতি রেসপেক্ট, সম্মান আপন কফি হাউস দীর্ঘদিন করে আসছে, সব সময় করছে। এরকম ঘটনা কখনো ঘটেনি। ইভেন তৃণমূল যে ছেলেপান আসে তাদেরকে আমরা খাবার দিই এখান থেকে বিভিন্ন সময়ে, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই মেয়েটিকে একেবারে সাজানোভাবে পাঠানো হয়েছে, নয়তো একটি খাবারের উপরে থুতু নিক্ষেপ করে, এটা আসলে একজন ওয়েটারের জন্য কষ্টদায়ক হয়। কিন্তু তারপরে আঘাতটাকে আমরা, ওর গায়ে যে হাত তুলেছে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সেই জন্য ওরকে আমরা শাস্তিমূলক যে ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর আপনারা যেটা প্রশ্ন করেছিলেন যে মেয়েটি তৃণমূল মেয়ে, তাহলে সে এত সাজানো গোছানো পোশাক কোথায় পেল? আমার কাছেও সেটাই আশ্চর্য লেগেছে, কারণ এই মেয়েটিকে আরও দীর্ঘ সময় বিভিন্ন সময় আমাদের দোকানে এসেছিল, কিন্তু এভাবে দোকানের সামনে এসেছিল, কিন্তু এভাবে কখনো তাকে এত সুন্দর পোশাকে আমরা দেখিনি। এবং আপনারা এই দোকানে যে প্রবেশ করেছে, আপনারা সেই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে এবং দ্রুত গতিতে সে আসছে। মনে হচ্ছিল তার একটা এজেন্ডা, সেটা সে বাস্তবায়ন করে চলে যাবে। এই জন্য আমার মনে হয়েছে যে এই পোশাকগুলো তাকে কেউ হয়তো সংগ্রহ করে দিয়েছে
এবং তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য।